আহা, আজকে দুপুরের খাবারটা পেল্লাই হয়েছে রে ভাই। আর সেই জন্যই তো তোদের বউটানকে এখানে হাওয়া খাওয়াতে নিয়ে চলে এলেন। আর এই সন্ধ্যেবেলা তো ওকে কেউ খোঁজ করার মতো তো নেই, বরঞ্চ ও যদি কাউকে দেখা দিয়ে দেয় তার উল্টে বিপদ হয়ে যাবে। তাকে কি খেলি আজ দুপুরে? কি খেলাম? ওই তো বেশি কিছু না রে, ভাত, আমরা টক, আলু পোস্ত, খাসি মাংসের ঝোল আর শেষ পাতে পায়েস। আহা, পেটটা পুরো জুড়িয়ে গেল রে, মনটা পুরো জুড়িয়ে গেছে। এই এত খেলি? হ্যাঁ রে, বাড়িতে বউকে ভূত সাজিয়ে রাজার আদর পাচ্ছি। এবার তো আমাদের ডাকতে পারতিস বল। তাই ডাকবো কেন রে, ডাকবো কেন? আরে আমরা তো সেনাপতি মন্ত্রী বলে কথা। ও এখন মন্দিরে সেনাপতি না? সকালবেলা পুলিশ দেওয়া সরবাজারে খাওয়ার সময় মনে ছিল না একবার আমাকে দিয়েছিলি? হ্যাঁ, তখন তো আমাকে বউয়ের সামনে কাঠে গজলে করে তুই আর বোধ মিলে সবটা সাটিয়ে দিলি। ডেকে বসে চোখে জল ফেলে আর কি কোনো লাভ আছে রে মানকে? তাও অবশ্য বাড়ি গিয়ে করবিটাই বাকি। যার জন্য বাড়ি যাওয়ার তো তারা ছিল, তাকে তো ভূতে গিয়েছে। লগা, মুখ সামলে কথা বল। এর ফল কিন্তু ভালো হবে না। তুই এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে, হাতটা নামা লগা। আরে ফটকে রাগ করিস নে, আমি তো এখানে তোদের মন আজকে সান্ত্বনা দিতেই এলাম। তা মানকে কথায় আছে গরিব বামনের কথা বাসি হলেও সত্যি হয়। আমি বামন না হয়েও কিন্তু তোকে বলেছিলেন, তখন আমার কথা খুব তিতো লেগেছিল নে। এবার বোঝ, এবার হাড়ে হাড়ে টের পা। আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম ও মেয়ে রাক্ষসী, তখন আমার কথা শুনিস নে। এবারে মিললো তো আমার কথা? আচ্ছা তুই বল, ওই মেয়ে রাক্ষসী না হলে গোটা জগৎপুরে এত মেয়ে বউরা থাকে, পুঁতে বেঁচে বেঁচে তাকেই ধরলে কেন? লগা, জিভে লাগাম দে, না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। সে তোকে দেখে আমার কান্না এখনো পাচ্ছে রে মানকে, খুব কান্না পাচ্ছে। এত কাঠখড় পুড়িয়ে একটা বউ জোগাড় করলি, তাকেও এভাবে মরতে হলো? যে বিদ্যে তোরই বউয়ের জন্য এত গুমট ছিল তোর, তাকে এভাবে মরতে হলো? লগা, মুখ সামলে কথা বল। নইলে কি করবি, কি করবি? বউকে কি নালিশ করবি? তো সে রাস্তাও তো এখন বন্ধ। আগে তো তোর বউয়ের বুদ্ধি তো শেষ সম্বল ছিল, এখন কার বুদ্ধিতে চলবি রে মানকে? বউয়ের বুদ্ধিতেই চলবো রে লগা, দেখবি ডাকবো তাকে। বউকে ডাকবি? যে বউকে কাল জগৎপুর শ্মশানে পুড়িয়ে এলি, সেই বউকে ডাকবি? তোর তো খুব পাড় বেড়েছিল। বউঠানকে অপমান করে একটা কথা বলবি না তুই। কেন বললে কি হবে? সে নেমে আসবে বদলা নিতে। হ্যাঁ আসবেই তো। তাই নাকি? ডাক দেখি, আমিও দেখি কেমন সে আসে। ডাকছি দাঁড়া। বউ, ও বউ, আরে একবার নিজে এসো তো, তোমার লগা ঠাকুরপো তোমাকে একবার ডাকছে। বুঝলু? বউ, ও বউ, আরে এসো। আরে আসবে না রে মা। আমাকে ডাকছিলেন পৃথ্বীরাজ? আরে না না, আমি না গো, লগা ডাকছিল তোমাকে। আমাকে ডাকছিলে লগা ঠাকুরপো? আমি ডাকছিলাম না তো, আমি ডাকিনি তো, আমি ডাকিনি তো। ও বাবা গো, ভূত! ভূত! ও বাবা গো, বাবা গো, বাবা গো! আরে লগা, আরে পালাচ্ছিস কোথায়? ডাকলে তো বউকে, আয় দেখা করে যা। বউ, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ কি আলো জ্বালা থাকলে না কেউ দেখে ফেলতে পারে। তুমি এটা নিয়ে পড়বো, আমি দরজাটাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আপনি আবার এখন কোথায় চললেন? দেখে আসি ডাকাতেরা গয়না চুরির নতুন কি মতলব করছে। যাকে তুমি এটা নিয়ে পড়বো, বুঝলে? আমি দরজাটাকে বাইরে দিয়ে ভিজিয়ে দিয়ে যাচ্ছি। ওদিকে ভূতা তো আছে, সে বাইরে থেকে নজর রাখবে কেউ এদিকে আসছে কিনা। তবে তুমি সাবধানে থেকো বউ, কেউ যেন দেখে না ফেলে।
আমি জানতেন, আমি ঠিক জানতেন কি জানতে? তুই তোর বড় মাকে একবার না একবার ঠিক দেখা দিবি। এই না 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 না, আমার তুই কোথাও যাস না, আমি কথা দিচ্ছি আমি তোকে ছোঁবো না। একটু থাক না মা, একটু বস না আমার কাছে। জানিস মা, যখন আমি শুনলেন যে তুই ফুল ঠাকুরজিকে দেখা দিয়েছিস, তখন আমি খুব করে ঠাকুরকে ডেকেছিলাম, যদি তুই সত্যি এসে থাকিস যেন একটিবারের জন্য আমায় দেখা দিস। কেন বড় মা? আরে নইলে যে আমি তোর কাছে ক্ষমা চাইতে পারছিলাম না মা। ও মা, আমাকে ক্ষমা করে দে না মা। সেদিন রাতে ওই গোয়ালে তোকে একা ফেলে এসে আমি যে পাপ করেছি, আমি জানি তুই হয়তো আমায় ক্ষমা করতে পারবি না, কিন্তু মা আমি হাত জোড় করে তোর কাছে ক্ষমা ভিক্ষে চাইছি মা, আমায় ক্ষমা করে দে না। আমায় ক্ষমা করে দিও। সব ভুলের ক্ষমা হয় না বৌমা। আমি তোকে বলেছিলাম মা যে সব দোষের ক্ষমা হয় না। এই বিপদে বাড়ির সবার মতো আমিও তোর হাতটা ছেড়ে যে পাপ করেছি, তার ক্ষমা আমি কোথা থেকে পাবো বল দেখি। আহারে, বড় মা শুধু শুধু আমার জন্য মন খারাপ করছে। আমার তো কিছুই হয়নি, কিন্তু সেটা তো আমি বলতেও পারবো না। আমি ছোট বড় মা, তুমি আমার সামনে হাত জোড় করো না। মানুষের বয়সের সাথে তোর বয়সের কি এখন কোনো তুলনা হয় রে মা? তোর যে এখন বয়সের কোনো গাছ পাথর নেই। সেরেছে, বড় মা যে আমায় সত্যি সত্যি ভূত ভেবে বসেছে। এই যে তুই আমায় দেখা দিলি, এতেই আমার শান্তি। শুধু মা, তোর বড় মার জন্য মনে কোনো অভিমান পুষে রাখিস না কেমন? তুমি কেঁদো না বড় মা, আমি কোথাও যাইনি, আমি আছি। আমি জানি তো, আমি জানি বাচ্চার ওপর তোর খুব টান, তুই বাচ্চাকে পেলে কোথাও যেতে পারবি না। বৌমা, তুই মুক্তি পাওয়ার আগে না বাচ্চার মনটাকে একটু শক্ত করে দিয়ে যাস, নইলে এই শোক সে সহ্য করতে পারছে না। বড় মা, আসলে উনি থাক থাক থাক, এই আলোতে তোর খুব কষ্ট হচ্ছে না রে মা? এই তো আমি নিভিয়ে দিয়েছি। বেঁচে থাকতে তো তোকে একটু শান্তি দিতে পারলেন না, এখন একটু শান্তিতে থাক। তুই বস মা, বস, আমি আসি। শ্রীমান পৃথ্বী